দীপ্ত সাহা, হবিগঞ্জ, বাংলাদেশ। প্রশ্ন করেছেন যে হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু, তিলক করার পূর্বে আচমন করব নাকি পরে আচমন করব? আগে পরে দুবারই করা হয়। আগে করা হয় শুদ্ধি মন্ত্র নিয়ে, আচমন করা হয় জল ছড়ানো হয়। ওং অপবিত্র পবিত্র বা সর্ববাস্তবগত বিবাহ যস্মরেত পুণ্ডরিকসুম সজ্জন্তর সূচি। কখন কোনো ভক্তবাবু কেশবায় নম, নারায়ণ, মাধব, তিনটা মন্ত্রের মধ্যে প্রথমে একটু করে নেন, তারপরে তিলক হাতে গোলানোর পরে, তিলক ধারণ করার পরে, দাদার সঙ্গে তিলক ধারণ করার পরে পুরো আচমন করেন। তো আপনি পারলে দুবার করতে পারেন, নাহলে একদিন শেষে করবেন। আছে আর সামনেটা ভগবানকে স্মরণ করে পবিত্র হওয়া। দ্বিতীয় প্রশ্ন কলকাতা থেকে ময়ূখনাক। মহারাজ, কোন কোন শাস্ত্রে কোন শ্লোকে এটা বলা হয়েছে যে ভগবানকে নিবেদিত ভোগ ভগবান ব্রাহ্মণের মাধ্যমে নিজে গ্রহণ করেন? ভগবানকে নিবেদিত জাতীয় দ্রৌপদী ভক্তি ব্রাহ্মণ চক্ষু নিজে দর্শন করুন ভগবানকে। আমি বুঝলাম না আপনার প্রশ্ন, তবে ভক্তের রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যে আমাকে পূজা নিবেদন করার থেকে ব্রাহ্মণের মুখে, ভক্তের মুখে যদি এই ভালো ভালো প্রসাদ, হালুয়া, পুরি, ছানা সবজি, ছানা বড়া দিতে পারে, সেটা হচ্ছে বড় আহুতি। ভগবান বলছেন আমি তাতে অনেক খুশি হই। বাংলাদেশ থেকে অমলা রানী। মহারাজ, একটা প্রশ্ন, আমাদের মাঝে কেমন সংকল্প করব যদি বলে? সংকল্প তো ওইটাই, সংকল্প মন্ত্র আছে, কিন্তু আপনি ভগবানকে স্মরণ করে সংকল্প করবেন সারা মাস ব্যাপী আমি কি করব। প্রতিদিন আধ ঘন্টা 1 ঘন্টা ভাগবত পড়বো, গীতা পড়বো, এত মালা জপ করব, হবিষান্ন খাবো কি 2বার খাবো কি 1বার খাবো, আমি বেশি আন কথা বলবো না, ক্রোধ সংযম করবো, যেভাবে আপনি করতে পারেন। মন্ত্রতন্ত্র করতে ভালো ভালো হরিনাম মন্ত্র করবেন, হাতে জল নিয়ে সংকল্প করবেন আমি এই এই ব্রতগুলো করব। মেদিনীপুর থেকে তীর্থ প্রাণকৃষ্ণ দাস। দামোদর পথে যদি হবিষান্ন খাওয়া হয় তাহলে কি রাত্রে বেলাতে খিদে পায়, তার ফল খাওয়া যেতে পারে? এটা আপনার সংকল্পের উপর নির্ভর করছে। যদি মনে করেন আপনি রাত্রে ফল খাবেন, আর যদি ব্রত করেন যে না আমি 2বার ছাড়া সূর্যাস্তের পরে কিছু খাবো না, তাহলে ঠিক আছে। আর না হলে যেরকম আপনি যদি মনে করেন না হবিষান্ন খাবো, রাত্রে একটু ফল খাবো, আমি বেশি করে, মূল হচ্ছে বেশি করে জপ করা, মনকে সংযম করা এবং গীতা ভাগবত আদি শাস্ত্র পড়া। নিত্যানন্দ কুণ্ডু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। বৈষ্ণবরা কিভাবে লক্ষ্মী পূজা করেন? হ্যাঁ, মহালক্ষ্মী রাধারানী। রাধারানী আছেন মহালক্ষ্মী। আমরা সবসময় রাধারানীর পূজা করি। আর লক্ষ্মীকে বাইরের লোক শুধু লক্ষ্মী পূজা করে, আমরা লক্ষ্মী নারায়ণ দুজনকে পূজা করি। নারায়ণকে বাদ দিয়ে লক্ষ্মী পূজা হচ্ছে রাবণের পূজা। রাবণ সীতা দেবীকে তার রাজ্যে ধরে নিয়ে সুন্দর সেবা শুশ্রূষা করেছেন, কোনো প্রকারে যেন অনিষ্ট না হয়, কিন্তু রামকে মেনে নিতে পারেন। সেই জন্য যারা কেবল লক্ষ্মী পূজা করেন তারা তো সব রাবণের পূজা। আর আমরা করি লক্ষ্মী নারায়ণ উভয়ের পূজা করি, যুগল পূজা। আর মহালক্ষ্মী হচ্ছেন রাধা ঠাকুরের। এইভাবে বৈষ্ণবরা লক্ষ্মী দেবীর পূজা করে। প্রশ্ন করেছেন প্রসেনজিৎ সামন্ত। হরে কৃষ্ণ মহারাজ,
কিভাবে সংসারের প্রতি বৈরাগ্য নিয়ে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়া যায়। দুটো একই কথা, কিন্তু সংসারে বৈরাগ্য আর কৃষ্ণ ভক্তিতে যুক্ত। সংসারে বৈরাগ্য না এলে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়া যায় না। তাই বৈরাগ্য এসছে মানে কৃষ্ণ ভক্তিতে আপনি এগোচ্ছেন, বা কৃষ্ণ ভক্তিতে এগোচ্ছেন মানে সংসারের প্রতি বৈরাগ্য আসবে আসবে। তাই ভক্তি যোগে একটা আগ্রহ পরায়ণ হতে হবে, ভালো করে নাম জপ, ভগবানের কৃষ্ণের সেবা এবং ভক্তি যোগের অনুশীলনের প্রতি আরো নিষ্ঠা পরায়ণ হওয়া। তাহলে আমাদের সংসারের প্রতি বৈরাগ্য আসবে, ভক্তিতে উন্নতি হবে। পরবর্তী প্রশ্ন, রনি চৌধুরী, সিলেট, বাংলাদেশ। হরে কৃষ্ণ মহারাজ, আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন। পিতলের প্রদীপ দ্বারা কি দীপদান করা যায়? অবশ্যই। পিতলের বা মাটির, অনেকে কেবল সলতে, যেভাবেই হোক এই কার্তিক মাসে ভগবানকে দীপ দেখাবেন। ভগবানকে এই কার্তিক মাসে ভগবানকে সন্তুষ্ট করার পন্থা আছে ভগবানকে দীপ দান। বৈশাখ মাসে ভগবানকে সন্তুষ্ট জল দান, মাঘ মাসে স্নান এবং সাধুদের দান, আর এই দামোদর মাসে, কার্তিক মাসে কেবল ভগবানকে দীপ দান করলে ভগবান সন্তুষ্ট হয়ে যায়। দীপ দান যেভাবেই হোক দীপ ধরাবেন, সলতে জ্বালাবেন, পিতলের, মাটির, কাঁসার বা কেবল সলতে। আমি এক জায়গায় দেখলাম একটা ভক্ত কলার বাকলকে পিস পিস কেটে তার উপরে একটা সলতে রেখে আরতি করছে। কোথাও দেখলাম বট পাতায় একটু সলতে রেখে আরতি। যেভাবে হোক আরতি করুন। এবং নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম, এইটা গানটাও গাইতে পারে, না গান গাইতে পারলে হরি নাম করার বন্ধন করবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। বৃন্দাবনের ভিতরে সবসময় মনটাকে রাখুন।